আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের ঈদের দিন, তো আজকে আমি আর বাপ্পি বেরিয়ে গেলাম। আমার একটা বড় ভাই আছে, ওর মার সাথে বেরিয়ে গেলাম, মসজিদে যাবো আজকে। তো আজকে আমরা যাচ্ছি মসজিদে নামাজ পড়ে। এখানে ফজরের পরেই আপনার ঈদ শুরু হয়ে যাবে, কারণ বাংলাদেশের সিস্টেম অনুযায়ী এখানে মানে নামাজ পড়ে না। তো নামাজের জন্য ফরজের পরে নামাজ, তো আজকে আমরা যাচ্ছি নামাজ পড়ার জন্য। তো আশা করি সবাই দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। বাপ্পি, আজকে ঈদ কেমন লাগতেছে? তোমার অনুভূতি কিরকম? আসলে বলার মতো কোনো ভাষা নাই। সৌদি আরবে প্রথম ঈদ পালন করতেছি, আর বলার মতো তো কোনো ভাষাই নাই। খুব এক্সাইটেড, ব্যাস এতটুকু বলবো। দেখি বাকিটা আমরা গিয়ে দেখি কি হয়। হ্যাঁ, তো চলুন দেখে আসি আমরা। এখানে তো ঈদগাহ নেই, তো এখানে হচ্ছে আপনার মসজিদের ভিতর ঈদের নামাজ পড়তে হয়। সৌদিতে ঈদগাহ নাই, তো আমরা মসজিদের ভিতর যাবো, ঈদের নামাজ পড়বো। আগে আমরা ফজর পড়বো, তারপর ঈদের নামাজ পড়বো। তো চলুন দেখতে থাকুন আমাদের ব্লগটি। এটা হচ্ছে হেরাম। আমাদের এখান থেকে 15 মিনিট সময় লাগে। তো আমাদের বেড লাক যে আমরা হেরামে ঢুকতে পারি নাই, কারণ হেরামে ঢুকতে হলে আপনার আরও আগে থেকে যেতে হবে, তো আমরা যাইতে পারি নাই। اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم. আমাদের নামাজ শেষ। নামাজ শেষ। আমাদের ঈদের নামাজ শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমার রুমের উদ্দেশ্যে। দেখা হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাইদের সাথে। তো যায়েন বাসায়, হাত রইল। আচ্ছা, তো আমরা চলে যাই, গেলাম, বাই। তো শেষ, আমরা রুমে চলে যাচ্ছি। তো হয়তো আর নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা, তখন আমাদের পাশে থাকেন আর সাবস্ক্রাইব করে দেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।